শীতকালে সন্ধেবাতি দেওয়ার পরে আমি রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই, কারণ শীতকালে গরম গরম খাবার খেতেই ভালো লাগে। আর একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ সকালে না হলে ঘুমতে করতে অনেকটাই দেরি হয়ে যায় সেই জন্য। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো শুক্রবার, আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যাবাতি দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি গোপাল ঠাকুরের শয়নও দিয়ে দিলাম। যেহেতু শীতকাল পড়েছে সেই জন্য আর বেশি রাত করি না। কিছুদিন আগে বা 1 মাস আগেই আমি গোপাল ঠাকুরকে একটু দেরি করে শয়ন দিতাম, কিন্তু শীতকালের জন্য একটু তাড়াতাড়ি শয়ন দিচ্ছি আর কি। তো যাই হোক, এই দিকে আমি চলে আসলাম চালগুলো বালতির মধ্যে আলাদা আলাদাভাবে রাখার জন্য। এর কারণ হলো ঘরে অনেক ইঁদুর হয়েছে, যদি এই চালের বস্তাটায় ফুটো করে দেয় তাহলে এতগুলো চাল একবারে খারাপ হয়ে যাবে। এরপরে এক বয়াম চাল নিয়ে সেটা আমি রান্নাঘরে রেখে দিব, আর সেখান থেকেই রান্না করব। আজকে রাত্রেবেলা রান্না করব অড়হরের ডাল, সাথে পালং শাক, বড়ি দিয়ে একটা সবজি, আর পাঁপড় ভাজা, সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছেই, যেটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর পালং শাক কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায়, যেমন পালক পনির বা পালং শাক বা আলু দিয়ে পালং শাক, সেটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার শ্বশুরমশাই যেহেতু শাকের ব্যবসা করেন সেই জন্য আমরা প্রত্যেক দিনই শাক খেয়ে থাকি। কিন্তু আমি শুনেছি যে রাত্রেবেলা শাক খেতে নেই, কিন্তু হলুদ দিয়ে শাক খাওয়া যায়। কিন্তু আমি রাত্রেবেলা আজকে বানাবো, কারণ অনেক দিন পরে পালং শাক খাওয়া হচ্ছে। আর পালং শাকের কিন্তু বর্তমানে ভীষণ দাম, এক মুঠারই দাম সম্ভবত 25 টাকা করে হয়তো। যেহেতু আমাদের বাড়ির রয়েছে সেই জন্য আমরা একটু বেশি করেই খেয়ে থাকি, আমাদের তো আর দাম দেওয়ার প্রয়োজন হয় না। এরপর আমি চলে আসি রান্নাঘরে, আর ডালটা আমি সোমবার দিয়ে একবারেই বসিয়েছি, এতে গ্যাসটা একটু কম খরচ হয়। আর যদি কড়াই করি না, অনেকটাই খরচ হবে। আর ভাতের জন্য আমি জল বসিয়ে দিয়েছি, জলটা টকবক করে ফুটবে। আর এদিকে চালটাও ধুয়ে রেখেছি। চাল যদি একটু পরে দেওয়া যায়, মানে জলটা ভালো করে গরম করে, তাহলে চাল মানে ভাতটা বানানোর পর একদমই নরম হবে না, ঝরঝরে থাকবে ভাতটা। এদিকে আমি কিছুটা পালং শাক বেছে নেব, যেটা আমি রাত্রেবেলা রান্না করব, আর কিছুটা সকালে রান্না করব। সকালে করব আলু দিয়ে, আর এখন করব ডালের বড়ি দিয়ে। চলো আজকে এতটাই।